হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ কাজ শিখব, যেটি প্রায় পাওয়া যায় এবং প্রায় না, খুব ভালোই পাওয়া যায় কাজটা। সেই কাজটা হলো কিভাবে আপনি একটি ব্যাংক স্টেটমেন্টকে এক্সেলে কনভার্ট করতে পারেন। তো আমি একটা কথা বলে রাখতে চাই, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম যে অর্ডারটা ছিল সেটা ছিল $100, এবং আমি এটা বাই রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে পাই। বাই রিকোয়েস্টটা কি, এটা আপনারা পরবর্তীতে জানবেন। তো এই যে আমি কাজটা পাই, আমার জীবনের প্রথম কাজ, সেটি ছিল একটা ব্যাংক স্টেটমেন্টকে, একটা পিডিএফে ছিল এই ব্যাংক স্টেটমেন্টটা, সেটাকে এক্সেলে কনভার্ট করা। ওকে, সো এই কাজটা করে কিন্তু আমি একটা ভালো অ্যামাউন্ট টিপও পেয়েছিলাম, এবং কাজটা আমাকে খুব কুইকলি করতে হয়েছিল, মাত্র 8 ঘন্টার মধ্যে কাজটা করতে হয়েছিল। অ্যান্ড যেহেতু কাজটা আমার জীবনের প্রথম কাজ, অ্যান্ড আমার কাছে তখন $100 মানে অনেক 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 ডলার। তো তখন আমি অনেকটা এক্সাইটেড হয়ে পড়ি, অ্যান্ড সারা রাত আমি না ঘুমিয়ে দেন সকাল 10টার দিকে মেবি কাজটা শেষ হয়েছে। কাজটা শেষ করে দেন দিনের বেলা তো ঘুম হয়ই না। সো আমি সারা রাত কাজ করেছিলাম, মানে সারা রাত বলতে রাত 2টা থেকে ক্লায়েন্টের সাথে চ্যাটিং করে কাজটা বোঝায় নিতে নিতে আমার ভোর 4টা বেজে যায়। দেন আমি 4টা থেকে একটানা রাত 10টা পর্যন্ত কাজ করি। দেন আমি সাকসেসফুলি কাজটাকে কমপ্লিট করতে পেরেছিলাম। সো এই ধরনের কাজ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় মার্কেট প্লেসে, যে একটা স্ক্যান্ড পিডিএফ ফাইল আপনাকে দিয়ে দিবে, একটা স্ক্যান্ড ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিতে পারে, সেটাকে আপনার এক্সেলে কনভার্ট করতে হবে। তো এইরকমই একটি কাজ আমি আপনাদের দেখাবো। এটি পিপল পার আওয়ার নামে একটা মার্কেট প্লেস আছে, তো সেই মার্কেট প্লেসে আমি কাজটা পেয়েছিলাম। তো চলুন আমরা এই কাজটা কিভাবে করব আমরা তাই দেখি। ওকে, এই যে দেখুন, এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এইটা একটা ব্যাংক স্টেটমেন্ট, অ্যান্ড এখানে মাত্র 10টা পেজ আছে। এখানে 10টা পেজ আছে, তার মধ্যে আমাদের এই পেজগুলো লাগবে না, জাস্ট এই যে ট্রানজ্যাকশনগুলো লাগবে, এই ট্রানজ্যাকশনগুলো লাগবে। ওকে, সো কেমন লাগবে, কিভাবে লাগবে, সব কিছু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। আপনার কোনো চিন্তা নাই, আপনি যে কোনো কাজ করেন না কেন, ক্লায়েন্ট আপনাকে সবসময় সব কিছু বুঝিয়ে দিবে। জাস্ট আপনার কাজটা কিভাবে করবেন সেটাই বুঝতে হবে। এই যে একটা স্টেটমেন্ট, এটা দেখে হয়তো আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে যে আমি এটা কিভাবে করব, এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো আমাকে আবার করতে হবে নাকি? না, আপনাকে এগুলো কি করতে হবে না হবে সব কিছু ক্লায়েন্ট বলে দিবে। তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, কোনো কিছু না বুঝলে সবসময় ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। ওকে, সো দেখুন, আমার এই ফাইলটাতে যে কাজটা ছিল সেটা হলো এই যে ডেট, ডেসক্রিপশন, আউট, ইন, ব্যালেন্স, এই জিনিসগুলো আমার এক্সেলে ট্রান্সফার করতে হবে। তো আমি প্রথমে কি করেছিলাম, আমি এইভাবে এক্সেলে ডেট হেডিংটা এইভাবে আগে ঠিক করে নিই, ডেসক্রিপশন, আউট, ইন, ব্যালেন্স। তো ডেসক্রিপশন, আউট, ইন, দেন ব্যালেন্স, এইভাবে আপনাকে হেডিংটা ঠিক করে নিতে হবে। তো আমি হেডিংটা ঠিক করে নিলাম, এটাকে একটু ছোট করে দিই, এত বড় আমার লাগবে না, সরি, এই দিক দিয়ে ছোট হবে, দেন এই দিক দিয়ে একটু ছোট না, আর একটু বড় হবে, দেন ডেটটা একটু ছোট হবে। তো এই যে আমি হেডিংটা নিলাম, এখন এই অনুযায়ী আমাকে এখান থেকে কপি পেস্ট করতে হবে ডাটাগুলো, বুঝেছেন? তো আমি এখান থেকে জাস্ট 2019 এটাকে আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, এই যে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটাতে কিন্তু আপনাকে কোনো কিছু টাইপ করতে হচ্ছে না, এটা ফাইলের উপরে ডিপেন্ড করবে। আপনারা দেখবেন ফাইলটা ওপেন করে, যে অ্যাডোবি অ্যাক্রোব্যাটে ওপেন করে দেখবেন যে আসলে এটা কপি হচ্ছে কিনা, সিলেক্ট করার পরে এটা কপি হচ্ছে কিনা। তো আমি এটা দেখি কপি হচ্ছে কিনা, ডেসক্রিপশনটা, ব্যালেন্স, এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন। তো Ctrl+C, দেন আমি এখানে ডাবল ক্লিক করে Ctrl+V করে দিলাম। দেখুন এক্স্যাক্টলি কিন্তু এখানে পেস্ট হয়ে যাচ্ছে।
দেন আউটের এখানে কিছু নাই, ইনের এখানে কিছু নাই। দেন এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্সে 113 আছে। তো আমি ব্যালেন্সের এখানে গিয়ে 113 বসিয়ে দিব। অ্যান্ড এরপর তারিখটা চেঞ্জ হয়েছে 4 মার্চ। তো 4 মার্চ এখানে আমি বসালাম। অ্যান্ড দেন এই ডেসক্রিপশনটা আমি নিলাম, অ্যান্ড ডেসক্রিপশনটা এখানে বসালাম। অ্যান্ড দেন এখানে ইনের মধ্যে চলে যাবে, এই যে ইনে বসালাম। অ্যান্ড এইভাবে আপনাকে কাজটা করতে হবে। আর কিন্তু তারিখটা দিতে হচ্ছে না, ঠিক আছে? তারিখটা আর আপনাকে দিতে হচ্ছে না, তারিখ একবারেই দিবেন, এক্স্যাক্টলি যেভাবে আছে ঠিক সেভাবেই দিবেন। বুঝেছেন? সো আচ্ছা, এইখানে একটা জিনিস বোঝার আছে। দেখুন, এই যে ফার্স্ট লাইনটা আমরা লিখলাম, দেন এটা সোজা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যামাউন্ট আছে, বাট নিচের লাইনটার এখানে কিন্তু সোজা যদি আমরা লক্ষ্য করি তাহলে কোনো অ্যামাউন্ট নাই। তার মানে এই যে লাইনটা ইফেক্টিভ ডেট 2 মার্চ 2019, তো এই লাইনটা কিন্তু উপরের লাইনের। ওকে, সো এটাকে আমাদের ভুল হয়েছে এখানে, এটাকে জাস্ট কাট করে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। দেন এভাবে আপনারা সবগুলো করবেন, যেখানে যেটা যেটা আছে সেটা আপনারা বসিয়ে দিবেন। বাস এতটুকুই, আর তেমন কিছুই করতে হবে না আপনাদের, এখানে কোনো কিছুই আর করার নাই। দেন এখানে যে আর একটা কাজ করতে হয়েছিল আমাকে, যে এগুলো করার পরে কপি পেস্ট করার পরে দেন এই যে অ্যামাউন্টগুলো আছে ইন আউট অ্যান্ড ব্যালেন্স, এগুলোর অ্যামাউন্টগুলো আমাকে যোগ করে দিতে হয়েছিল। তো যোগটা খুবই সহজ, আপনারা কিভাবে সাম করবেন, অটো সাম সব কিছু এক্সেলে আছে, বা এখানেও আপনারা ফর্মুলা ইউজ করতে পারেন। যেমন আমি এখানে যদি আপনাদের দেখিয়ে দেই যে এখানে 30, দেন 50, দেন 200, দেন 100, এই যে কয়েকটাকে আপনারা যোগ করবেন। তো যোগ করতে গেলে আপনারা জাস্ট এই যে এই চারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনারা এই যে নিচে দেখুন, এক্সেলেও আপনারা এখানে নিচে রাইট সাইডে নিচে দেখবেন যে 380 দেখাচ্ছে। ওকে, অথবা আপনারা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন এখানে, যে আপনারা প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে আপনাদের, দেন সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, অ্যান্ড দেন এই পর্যন্ত সিলেক্ট করে দিবেন তিনটাই, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেন এন্টার। দেখুন এখানে কিন্তু 380 দেখাচ্ছে। ওকে, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক সেমভাবে বাকিগুলোতেও ফর্মুলা অ্যাপ্লাই করে দিবেন, তাহলেই কাজ শেষ। অ্যান্ড এই এক্সেল ফাইলটা আপনারা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, বাস আপনাদের কাজ শেষ, একদমই শেষ। তো এই কাজটা আসলে দেখুন, শুধুমাত্র কপি পেস্ট, মাত্র 10টা পেজও নাই, 8টা পেজ আছে। তো এটা করতে কতটুকু সময় লাগতে পারে? অ্যান্ড এই কাজটা করার জন্য আমি ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করেছিলাম $30। ওকে, সো পরবর্তীতে এই ক্লায়েন্ট কিন্তু আমাকে আবারও কাজ দিয়েছে। সো ব্যাঙ্ক স্টেটমেন্টের কাজগুলো ঠিক এরকমই হয়, মানে মোটামুটি একই রকম হয়। তো আশা করছি ব্যাঙ্ক স্টেটমেন্ট কনভার্ট করার কাজ যদি আপনারা পান তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, সো আমি এই সব ফাইল আপনাদের দিয়ে দেবো, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড অবশ্যই আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে বেশি বেশি প্র্যাকটিস করবেন, একবার দুইবার প্র্যাকটিস করে না, বেশি বেশি প্র্যাকটিস করবেন। নিজের থেকে ফাইল ক্রিয়েট করবেন, নিজের থেকে ফাইল তৈরি করবেন, খুঁজবেন গুগলে যে নতুন নতুন ফাইল পান কি না, কী করা যায় ভালোভাবে শেখার জন্য, সেটা আপনারা করবেন। এবং অন্যান্য ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, সেগুলোও আপনারা দেখবেন। এই যে আমার কোর্সটা আপনারা কিনেছেন, এটা কিন্তু শুধুমাত্র একটা গাইডলাইন পাওয়ার জন্য, কিন্তু শেখার অনেক কিছু আছে, অনেক ধরনের কাজ আছে, সেগুলো কিন্তু আপনাদের শিখতে হবে। সো প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই, শেখার উপরেও কোনো কথা নাই, বেশি বেশি শিখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, দেন আমাদের মার্কেট প্লেসে যেতে হবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।